রং সবার মনে লাগে, হয়তো এমপি মন্ত্রীদের ক্ষেত্রে একরকম আর আমাদের মতো সাধারণ জনতার ক্ষেত্রে অন্যরকম। আমাদের মনে রং লাগলে আমরা সর্বোচ্চ খেতে যাই, ঘুরতে যাই, কিংবা দূর দূরান্তে একটি ট্যুর দিতে যাই। আর এমপি মন্ত্রীদের রং লাগলেই মনে তারা বাড়িঘর কিনেন, সম্পদ কিনেন, বা অর্থবিত্তের বিনিময়ে অডেল সম্পদ কিনেন। আমরা একটি রিপোর্ট দেখে রীতিমতো স্তব্ধ হয়ে গেছি যে একজন সাবেক ভূমিমন্ত্রী তিনি 500-র বেশি বাড়ি কিনেছেন দেশের বাহিরে। 500 নয়, 500-র বেশি বাড়ি কিনেছেন। কাতার ভিত্তিক আন্তর্জাতিক যে গণমাধ্যম আল জাজিরা, এই আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে আমরা যে রিপোর্টটি দেখতে পেলাম, এটি দেখে আমরা নিস্তব্ধ। আমরা ধারণা করতে পারিনি যে একজন মানুষের এত পরিমাণ অর্থবিত্তের প্রয়োজন হয়, বা এত পরিমাণ অর্থবিত্ত তাদের জীবনে অর্জন হয়। একজন সাবেক ভূমিমন্ত্রী শামসুজ্জামান চৌধুরী, এই ব্যক্তি তার রাজনৈতিক ক্যারিয়ারে তিনি 16 সাল থেকে 2023 সাল পর্যন্ত মাত্র 8 বছরে তিনি 500-র বেশি বাড়ি কিনেছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং দুবাই এবং মালয়েশিয়া। অর্থ পাচার করে তিনি 500-র বেশি বাড়ি কিনেছেন, যার বাজার মূল্য বাংলাদেশি টাকায় 9,000 কোটি টাকা। 900 কোটি না, 9,000 কোটি টাকার সম্পদ তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং দুবাই ক্রয় করেছেন। এটা হচ্ছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা রিপোর্ট প্রকাশ করার পর আমরা জানতে পেরেছি। আমাদের হয়তো ধারণা থাকে দুর্নীতির একটা পর্যায়ে মানুষ রাজনীতির মাধ্যমে, যারা রাজনীতিক অর্থ সম্পদ করেন তারা দুর্নীতির মাধ্যমে করেন, তাদের যে ইনকাম সোর্স রাজনীতি দিয়ে, সেটা দিয়ে তো সাধারণ একটা বাড়ি করা পসিবল না। তিনি 500 বাড়ি কিনেছেন বাইরে, দেশের বাইরে, টাকা পাচার করে, অর্থ পাচার করে। তিনি শুধু যুক্তরাজ্যেই 3,000 কোটি টাকার সম্পদ কিনেছেন, এটিও আল জাজিরা প্রকাশ করেছেন বা আলাদাভাবে। একজন ব্যক্তির জীবনে কয়টা বাড়ি প্রয়োজন, 500 বাড়ি দিয়ে তিনি কি করবেন, বা 500 বাড়ি দিয়ে তার কাজটা কি? তাও বাড়ি তো যেন তেন বাড়ি না, মিলিয়ন ডলারের যে বাড়ি ক্রয় করার কথা, সেই বাড়ি তিনি ক্রয় করেছেন। তার দুর্নীতির কোন পর্যায়ে তিনি পৌঁছালে তিনি রাজনীতিক ক্যারিয়ারকে ব্যবহার করে তিনি দুর্নীতির কোন পর্যায়ে পৌঁছালে 500-র মতো বাড়ি? এই শামসুজ্জামান চৌধুরী জাবেদ রাজনীতিতে তিনি আওয়ামী লীগের একজন ভূমিমন্ত্রী। তিনি ভূমিমন্ত্রী ছিলেন, ভূমিকম্পের মতো তিনি দুর্নীতি করেছেন। একজন ভূমিমন্ত্রীর দুর্নীতির পরিমাণ 9,000 কোটি টাকা। শুধু অনুসন্ধানে বের হয়েছে যে তিনি 9,000 কোটি টাকা পাচার করেছেন। এখন আল জাজিরা 3 বছরে যতটুকু পসিবল তারা বের করেছেন, হয়তো এমন আরও হাজার কোটি টাকার সম্পত্তি তিনি পাচার করেছেন। শুধু যুক্তরাজ্যে তার 3,000 কোটি টাকার সম্পত্তি, দুবাই, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্রে, যা কিনা সব মিলিয়ে 9,000 কোটি টাকার সম্পত্তি। একজন ব্যক্তির 9,000 কোটি টাকা যদি তিনি পাচারই করেন দেশের থেকে, তাহলে আর তিনি আমাদের দেশটায় কি থাকে? আমাদের দেশটা যে পরিমাণ ঋণগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, এই শামসুজ্জামান চৌধুরীদের মানুষদের মতোই। এরা যদি এই দুর্নীতিটা একটু কম করতেন, আমরা আরেকটু ভালো থাকতে পারতাম। শামসুজ্জামান চৌধুরী একজন আওয়ামী লীগের রাজনীতিবিদ ছিলেন, একজন ভূমিমন্ত্রী। তার ভূমিকম্পের গতিতে তিনি এই দুর্নীতি করেছেন। আল জাজিরাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এমন একটি অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের দেশ থেকে 9,000 কোটি টাকার মতো সম্পত্তি এই শামসুজ্জামান চৌধুরী পাচার করেছেন। আমরা জানিয়ে থাকি যে রাজনৈতিক ব্যক্তিরা দুর্নীতি করেন, সে টাকা পাচার করেন, কিন্তু পাচারের পরিমাণ যদি 9,000 কোটি হয়, এখন এটা হচ্ছে বের হয়েছে, এমন আরও কত হাজার কোটি টাকা তিনি পাচার করেছেন, সেটা আমরা আদৌ কি জানতে পারবো কিনা, সেটা নিয়ে এখন আমাদের মনে একটা প্রশ্ন আছে। মধ্যবর্তীকালীন সরকার কাছে একটা দাবি জানায় যে এই যে 9,000 কোটি টাকার সম্পত্তি তিনি বের করেছেন যে আল জাজিরা, এটার অর্ধেক হলো আমাদের দেশে ফিরিয়ে আনার একটা চেষ্টা করা হোক। হয়তো এই টাকাটা আমাদের দেশে ফিরিয়ে আনলে আমরা আমাদের দেশটা স্বর্ণের মতো আমরা গুছিয়ে নিতে পারবো, আমাদের স্বর্ণের মতো সাজাতে পারবো। আমাদের দেশের জনসংখ্যা বেশি, দেশের তুলনায় আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি। আমরা ঘনবসতি একটি দেশ। আমাদের দেশটাকে লুটিয়ে পুটে যারা খেয়েছেন তারা দেশের শত্রু, দশের শত্রু।